অনেকে মনে করছে যে আমরা রাজনৈতিক দল গঠন করছি বা জাতীয় নাগরিক কমিটির সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিঙ্ক আপটা কোথায়। আমরা স্পষ্টত বলছি, আমরা কোনো ব্যক্তি বা দলীয় কোনো এজেন্ডাকে সামনে রাখছি না, আমরা রাখছি পুরো বাংলাদেশকে সামনে। বাংলাদেশের পক্ষে ছাত্ররা দাঁড়িয়েছিল, ছাত্র জনতা অংশগ্রহণ করেছিল। এখন যে ছাত্র বাড়িটার পিছনে একজন তরুণ পানি দিয়েছিল, বুদ্ধি দিয়েছিল, পরামর্শ দিয়েছিল, আমরা ছাত্রদের সাথে সেই কাজটাই করব। আমরা তরুণদেরকে একসাথ করতেছি এবং তরুণদের একটা প্ল্যাটফর্ম গঠন করতেছি। ছাত্ররা ছাত্রদের জায়গাতে কাজ করবে, তারা বাংলাদেশের জন্য কাজ করবে, তরুণরা তরুণদের জায়গা থেকে বাংলাদেশের জন্য কাজ করবে। আমাদের মধ্যে ঐক্যবদ্ধের জায়গাটা একমাত্র বাংলাদেশ, আর কোনো জায়গা নাই। ন্যাশনাল সিকিউরিটির ক্ষেত্রে আমরা সরকারকে আহ্বান জানাচ্ছি, দলীয় ভেদাভেদ ভুলে, ভাবাদর্শিক যে মতাদ্বন্দ্বের বাংলাদেশে যে লড়াইটা চলতেছিল সেগুলা ভুলে আপনারা আপনাদের জায়গায় থাকেন, করেন, আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু বাংলাদেশ প্রশ্নে কাউকে কোনো হেলাফেলা করতে দেওয়া হবে না। বাংলাদেশ প্রশ্নে ছাত্র এবং নাগরিক যারা তরুণ রয়েছেন সমাজের সকলকে অংশগ্রহণ নিয়ে আমরা বাংলাদেশের জন্য যে কোনো সময়ের জন্য মৃত্যু হোক, শহীদ হোক, যে কোনো জন্য প্রস্তুত। সিটি ক্যান্সার ট্রান্সপারেন্সি 100% ট্রান্সপারেন্সি থাকবে। কিন্তু এখানে একটা কথা আসছে যে রাজনৈতিক বন্দোবস্ত বা রাজনৈতিক দল, আমরা কথা একটা স্পষ্ট করছি। আগামীর যে একটা হলো স্টেট আর একটা হলো পলিটিক্যাল দল। পলিটিক্যাল দল হলো স্টেটের একটা অংশ। একটা স্টেটের মধ্যে আমরা বলছি রাষ্ট্র কাঠামো পুনর্গঠন। একটা রাষ্ট্র কাঠামোর মধ্যে শুধু রাজনৈতিক দল থাকে না, সিভিল সোসাইটি থাকে, ব্যবসায়ীরা থাকে, স্বাস্থ্যসেবীরা রয়েছে, আমরা প্রবাসীরা রয়েছে। প্রত্যেকটা সেক্টরে তরুণদেরকে ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করব। আমরা রাষ্ট্র গঠনের কাজে নামছি, আমরা শুধু কোনো দল গঠনের কাজে নামি নাই। সেখানে যদি কোনো দলের পুনর্গঠন প্রয়োজন হয় সেটা হবে, যদি স্বাস্থ্যের পুনর্গঠন হয় সেটা হবে, যদি দেশ রক্ষার প্রয়োজন হয় সেটা হবে, যদি ব্যবসায়ীদেরকেও পুনর্গঠনের প্রয়োজন হয় সেটাও হবে, যদি মিডিয়াদেরও পুনর্গঠনের প্রয়োজন হয় সেটাও হবে। অর্থাৎ তরুণরা আগামীর বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে কাজ করে একটি নতুন রাষ্ট্র আপনাদেরকে উপহার দিবে। এবং আমরা কেন নতুন রাজনৈতিক বন্দোবস্ত বলছি, আমাদের 71-এ যে রাজনৈতিক বন্দোবস্ত ছিল সেটা ব্যর্থ হয়েছে, 90-তে ব্যর্থ হয়েছে। তবে তরুণরা আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং আপনারাও প্রতিশ্রুতিবদ্ধ, এবার আর আমরা ব্যর্থ হতে দিব না। তো এবার আমরা যেহেতু ব্যর্থ হতে দিচ্ছি না, রাস্তায় যে তরুণদের স্পিরিটের সাথে যারা ছিল, বিভিন্ন সেক্টরে যারা ছিলেন, আপনারা অনেক সোশ্যাল মিডিয়ায় ছিলেন, বিদেশে আপনারা প্রতিবাদ করেছেন, আপনারা ঘরে থেকে প্রতিবাদ করেছেন, যেভাবে করেছেন আপনাদের আমরা জানি অন্তরে সেই স্পিরিটটা আছে। কিন্তু আমরা বিভিন্ন যাত্রাবাড়ি, মিরপুর, বিভিন্ন জায়গায় করেছি, কিন্তু আমাদের এখানে একসাথে ঐক্যবদ্ধ হওয়াটা প্রয়োজন। এই ঐক্যবদ্ধ শক্তিকে নিয়ে আগামীর বাংলাদেশটা সব সেক্টরে আমরা পুনর্গঠন করব। আচ্ছা, আমরা আওয়ামী লীগের বিষয়ে একটা কথা আসছে সেটা বলি, বুঝছি। আওয়ামী লীগের বিষয়ে কথাটা হলো, আমরা একটা কথাতে যেতে চাচ্ছি, একটা হলো রিডিমশন আর একটা হলো রিকনসিলিয়েশন। আমাদের ফার্স্ট এই কমিটির প্রায়োরিটি কাজ থাকবে বিচার। আমরা যখন বিচার ব্যবস্থা করব, সেখানে সমাজের অনেক মানুষ হলো আওয়ামী লীগ হয়েছে, আওয়ামী লীগের সমর্থন করেছে, সেখানে আমরা তাদের কাছ থেকে রিডিমশন চাই। তারপরে আমাদের সমাজে রিকনসিলিয়েশন হবে। উইদাউট এনি রিডিমশন আমরা কোনো রিকনসিলিয়েশনে যাব না। আমরা আজকে কমিটি শহীদ মিনারে ঘোষণা করলাম, সাংবাদিকদের অনেক কিছু জানার প্রশ্ন রয়েছে, আমরা সেগুলো প্রেস ব্রিফিং করব। কমিটির একসাথে সবাইকে নিয়ে প্রেস ব্রিফিং করে আপনাদের যে যে জিজ্ঞাসাগুলো রয়েছে আমরা অতি দ্রুতই সেগুলো স্পষ্ট করব। সারা দেশ থেকে অনেকেই আমাদের সঙ্গে যোগাযোগ করছেন। আমরা এর আগেই জাতীয় নাগরিক কমিটিতে আগ্রহী যারা, তাদের জন্য একটা গুগল ফর্ম ছেড়েছিলাম। আমরা সামনের দিনে বিভিন্ন এলাকায় যাব, সেখানে গিয়ে আপনাদের সঙ্গে সরাসরি আলাপের মধ্য দিয়ে আমরা আমাদের কমিটিগুলো সেখানে ফর্ম করব। আর আজকে আপনারা দেখতে পাচ্ছেন ডান পাশে আমাদের তথ্য সংগ্রহ কেন্দ্র আছে। আপনাদের মধ্য থেকে তরুণ যুবকরা যারা আগ্রহী, আহ্বান থাকবে আমাদের তথ্য সংগ্রহ কেন্দ্রে আপনারা আপনাদের নাম, ঠিকানা, পরিচয়, ডিটেলস দিয়ে যাবেন। আমরা এখান থেকে আপনাদের সাথে যোগাযোগ করব। আমরা বাংলাদেশের তরুণ, যুবক, ছাত্র সকল জনতা মিলে নতুন যে বাংলাদেশ, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এই দুটো বিষয়কে আমরা শতভাগ সফল করে নিয়ে আসতে চাই।